শাখা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানও একটি গতিশীল বা পরিবর্তনশীল বিষয়। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একাধিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। প্রথমত, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দুটি ভাগ আমরা দেখতে পাই। এক, আদর্শ স্থানীয় দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইংরেজিতে বলা হয় তোমার নরমেটিভ অ্যাপ্রোচ। দুই হলো অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, ইংরেজি টার্ম হলো ইম্পিরিক্যাল অ্যাপ্রোচ। অনেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুকে চারটি দৃষ্টিভঙ্গিতে ভাগ করেছেন। এক, দার্শনিক দৃষ্টিভঙ্গি, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। দুই, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। তিন, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। চার, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, মার্কসিস্ট অ্যাপ্রোচ। বর্তমানে আধুনিক কালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সুবিধার জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, সনাতন দৃষ্টিভঙ্গি বা পরম্পরাগত দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, ইংরেজিতে হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। নাম্বার টু, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। তিন হলো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বা মার্কসিস্ট অ্যাপ্রোচ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সনাতন দৃষ্টিভঙ্গির বিষয়। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় এটা প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি 1900 সাল পর্যন্ত গড়ে উঠেছে, অর্থাৎ প্রাচীনকাল থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত সনাতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। সনাতন দৃষ্টিভঙ্গি এটা কিন্তু স্থায়ী দৃষ্টিভঙ্গি নয় বা অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গি নয়। প্রত্যেক দৃষ্টিভঙ্গি যেমন পরিবর্তনশীল, তেমনি সনাতন বা পরম্পরাগত বা ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও কিন্তু পরিবর্তনশীল। কারণ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছে। আধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তি